লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে। আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? হকের আওয়াজ চলবে তো ইনশাআল্লাহ। জুলুম এই যুগে যুগে যারা করেছে, জুলুমের সাজা তারা পেয়েছে। এমন কেউ দুনিয়াতে নাই, আদম পয়গম্বর থেকে নিয়ে আজ পর্যন্ত প্রত্যেকটা মানুষ যারা মানুষের উপরে জুলুম করে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও ছাড় দেয় না, আখিরাতেও ছাড় দেয় না। এই জন্য আল্লাহ পাক বলেছেন কি, মা কানা রব্বুকা, কি মা কানা রব্বুকা নাসিয়া। আরে হাফেজে কোরআনের দলেরা পারে না আয়াত, ওমা কানা রব্বুকা নাসিয়া। আল্লাহ পাক ভুলে না, আমরা ভুলে যাই, অতীত আমরা ভুলে যাই। আল্লাহ পাক প্রত্যেকটা বান্দার হিসাব নিকাশ রাখে কি রাখে না? আল্লাহ পাক ভুলেন না। আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। হযরত আদম পয়গম্বরের ছেলে সেই কাবিল থেকে শুরু করে এই পর্যন্ত যারা জুলুম করেছে কেউ ছাড় পায় নাই। আমরা ইতিহাস জানি, আমরা ইতিহাস পড়েছি। আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলেছেন, বান্দা দুনিয়াতে ঘুরো, সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। এই জমিনে যত সন্ত্রাসী, যত দুর্নীতিবাজ, যত জালেম ছিল, এদের অবস্থা কি হয়েছে আল্লাহ পাক এটা দেখার জন্য জমিনে বান্দাকে ঘোরার আদেশ দিয়েছেন। এই কারণে আল্লাহ পাক ফেরাউনের ব্যাপারেও বলেছেন, আমি তোমার দেহটাকে সংরক্ষণ করব। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা ফেরাউনকে বলে কি বুঝাইলেন? কিয়ামত পর্যন্ত ফেরাউনের লাশ সংরক্ষণ করার দায়িত্ব কার? আল্লাহ করবেন। লিতাকুনা লিমান খালফাকা আয়া। এই সমস্ত কিছু, এই লাশ, এটা যেন পরবর্তীতে যারা আসবে এদের জন্য নিদর্শন হয়, এ কথা বলেছেন আল্লাহ। আমরা মনে করছি ফেরাউনের লাশ মমি করে রেখেছে যার কারণে টিকে আছে, না, আল্লাহ পাক টিকায় রাখছেন। কেন? ফেরাউনের মতো বাদশা অন্যায় করার পরে যদি এই হালত হয়, তাহলে বর্তমান সময়ের 16 বছর 15 বছরের জালেম বাদশা যদি উল্টাপাল্টা করে, তার হালত কি হবে? চোখের সামনে আসছে কি আসে নাই? কথা বলেন, আসছে কি আসে নাই? সেটা আল্লাহ পাক স্পষ্ট করে না বলেছেন। দেখো, আমি আপনাদের সামনে আজকে যে কথা বলবো, যদিও ইসলাহী মাহফিল, আমি ইসলাহী মাহফিলের যোগ্যতা আমার নাই, করার যোগ্যতা আমার নাই, না আমল না এলেম, কিচ্ছু নাই। হুজুর মহব্বত করেন বিদায় আমাকে যোগ্য মনে করে আনছেন, কিন্তু এটা আর ইসলাহী মজলিস না, এটা মাহফিল হয়ে গেছে। ইসলাহী মাহফিল তো ছোট হয়, ইসলাহী মাহফিলের লোক হয় 100, লোক হবে 150, কিন্তু আপনারা এতগুলা মানুষ আসছেন, এটা এখন মাহফিল হয়ে গেছে, মজমা হয়ে গেছে। তো মজমাতে আমি গতানুগতিকভাবে অন্য মাহফিলে যেভাবে গুছিয়ে কথা বলি, আজকে এরকম গোছানোর মতো কোনো সুযোগ বা খেয়াল খুশি আমার নাই। আমি কোনো বয়ান গোছায় আনি নাই, এজন্য যেখানে যায় আলোচনা সেখানে যাক। দেখেন, ফেরাউন আল্লাহ পাক তার দেহটাকে টিকায় রাখছেন। এই যে দুনিয়াতে আপনারা আমরা টিকে আছি, আমরা মানুষ জাত, বলেন তো সারা দুনিয়ার ভিতরে আমরা কি শ্রেষ্ঠ নাকি শ্রেষ্ঠ না? সব মাখলুকের চেয়ে আমাদের দাম বেশি না কম? আল্লাহ সবচেয়ে আমাদেরকে দামি বানাইছেন, যার কারণে আল্লাহ পাক আসমান জমিন যা কিছু আছে এগুলো আল্লাহ পাক বানাইছেন না অন্য কেউ বানাইছেন? কথা কয় না? এই মোবাইল দিছে কে? হ্যাঁ,
আমাদের দেশে একসময় বলতো না, মোবাইল দিছে কে? সরকার। অমুক দিছে কে? সরকার, বলতো না? আচ্ছা বলেন তো, দুনিয়ার সব কল্যাণ দিয়েছেন কে? শুধু দেন নাই, দিয়ে আমাদের আদম, আমাদের পিতা আদমকে আল্লাহ পাক শিক্ষাও দিয়েছেন সব কিছুর নাম। ওয়া আল্লামা আদমাল আসমাআ কুল্লাহা। আসমান জমিন গ্রহ নক্ষত্র মাইক পর্বতমালা ঘড়ি পাঞ্জাবি কাপড় চোপড় মাটি ইট বালু সিমেন্ট পাখা নৌকা হাত পাখা দাড়ি পাল্লা যা আছে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন কাকে? আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, আবার এটার সবকও আল্লাহ পাক নিয়েছেন, আদম পয়গম্বর পারছেন। এই জন্য আদম শ্রেষ্ঠ। আল্লাহ পাক জমিনে, এ আসমান জমিন সৃষ্টি হওয়ার আগে আল্লাহ পাকের আরশ ছিল কোথায়? কান আরশুহু আলাল মা, পানির উপর আল্লাহ পাকের আরশ ছিল। এরপর আল্লাহ পাক আসমান জমিন বানানোর দিকে মনোনিবেশ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 6 দিনে বানাইলেন। কয় দিনে বলেন তো? 6 দিনে বানাইলেন। এই সারা দুনিয়া আসমান জমিন গ্রহ নক্ষত্র যা আছে আল্লাহ পাক সব কিছু বানানোর পরে এবার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে। আল্লাহ পাক যা কিছু মন চায় সুন্দর করে কুন হয়ে গেছে, আসমান কুন হয়ে গেছে, জমিন কুন হয়ে গেছে। আল্লাহ পাক সর্বপ্রথম 2 দিনে জমিন বানাইছেন। সারা জমিনে যা কিছু আছে নদী টদী সমুদ্র যা সব আল্লাহ পাক কয় দিনে বানাইছেন। তারপরে জমিনের ভিতরে যা বসবাস করে পশু পাখি তরুলতা এগুলো বানাইছেন। এরপর আল্লাহ পাক আসমানের দিকে নজর দিয়েছেন, ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, 7 আসমানের দিকে আল্লাহ পাক নজর দিয়েছেন। দেওয়া শেষ, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন থাকবে কে? প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বানাইছেন, তারপরে জিন্নাতদেরকে বানাইলেন। এখন জিন্নাতটা জমিনে করে জুলুম। দেখেন আমি যেটা বলি আপনাদের সামনে, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ পাক বলেন ওয়া ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, যারা আল্লাহর সীমারেখা লঙ্ঘন করে এরা নিজেরা নিজেদের উপরে জুলুম করে। যারা নিজেরা নিজেদের উপরে জুলুম করে আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুম পছন্দ করেন না। এদেরকে আল্লাহ পাক জমিনের মধ্যেও শাস্তি দেন, আখিরাতেও শাস্তি দেন। এই জন্য আল্লাহ পাক বান্দাকে দোয়াও শিখাইলেন। আল্লাহ পাক বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার আল্লাহ পাক বান্দাকে দোয়া শিখাই দিলেন, বান্দা যদি জুলুম হয় নিজের নফসের উপরে জুলুম করবা, অন্তরের উপরে জুলুম করবা। বান্দা তোমরা সুন্দর করে আল্লাহর কাছে জুলুমের থেকে পানা চেয়ে আল্লাহর কাছে দোয়া করবা। কোন ইমানদার বান্দা যখন আল্লাহর সীমারেখা উল্লঙ্ঘন করে ওই বান্দা নিজের উপরে জুলুম করে। আল্লাহ পাক জমিনের মধ্যে জিন্নাতদেরকে পাঠাইলেন, এরা একজন আরেকজনকে অত্যাচার করে জুলুম করে, একজন আরেকজনকে মারে, রক্তপাত ঘটায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়া বলে, ফেরেশতার দল জমিনের মধ্যে যে সমস্ত জিন্নাতের দলরা আছে এদেরকে এখান থেকে বিতাড়িত করে অন্য জায়গায় নিয়ে যাও। আল্লাহর আদেশে ফেরেশতার দলরা সুন্দর করে জিন্নাতদেরকে বিতাড়িত করে অন্যত্র নিয়ে যায়।